হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ থেকে আমরা স্টার্ট করছি 2500 জিকে ক্র্যাশ কোর্স এবং এটি সম্পূর্ণ ফ্রি। এটার কি হবে পুরো ডিটেলসটা আমি তোমাদের বলে দিচ্ছি। এটার আর ডাব্লিউবিসিএস এক্সাম যত সম্ভব এখনও 40-45 দিন বাকি আছে, তারপরে ফুড সাপ্লাই। তো তার আগের মধ্যে এই পুরো 2500 জিকে সিরিজটা কমপ্লিট করে নেবে এবং তার সাথে আরও 500টা জেনারেল সায়েন্সের প্রশ্ন, কি আরও বেশি জেনারেল সায়েন্সের প্রশ্ন, এবং ডিসেম্বরের অবধি আগস্ট টু ডিসেম্বর অবধি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সব কমপ্লিট করে নেবো। তাহলে তোমাদের হিউজ পরিমাণ একটা নোট তোমাদের প্রোভাইড করা হয়ে যাবে। এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, ডেলি 50টা করে করবো, দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দু একদিন না হতেও পারে, কারণ ডাব্লিউবিএসআই মেন্সের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, তা সেখানে তাদের নোট প্রোভাইড করতে একটু টাইম লেগে যাচ্ছে, তাদের নোট বানাতেও একটু টাইম লেগে যাচ্ছে, সেই জন্য হয়তো ডেলি দুটো করে দিতে পারবো না। এবং পিডিএফের ব্যাপারটা একটা কথাটা বলে দিই, পিডিএফগুলো আমি এখনও রেডি করে উঠতে পারছি না ওই ডাব্লিউবিএসআই মেন্সের নোট বানানোর জন্য। তো তোমাদের কি করবো, আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, মানে যেদিন যে ভিডিওটা হবে তার লেখাগুলো যেগুলো আমি ওয়েবসাইটটি টাইপিং করি, তো ওইখান থেকে ওই লিঙ্কটা তোমাদের শেয়ার করে দেবো। ঠিক আছে, এই ভিডিওটা ডিসক্রিপশনে এই যে নোটটা যে পড়াবো এটার লিঙ্ক পেয়ে যাবে। এই ভিডিওটা যখন শেষ হবে তখন এই নোটটার লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটার ডিসক্রিপশনে। ঠিক আছে, ওখান থেকে তোমরা আমাদের ওয়েবসাইটও পড়ে নিতে পারো। এখন তোমরা ওয়েবসাইট থেকে পড়ে নাও এবং 3-4 দিন বা 5-6 দিন পর আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সবার জন্য, ওটাতে তোমাদের এই নোটগুলো পোস্ট করে দেবো, পিডিএফগুলো। ঠিক আছে, কারণ ওয়েস্ট বেঙ্গল এসআই মেন্সের নোট বানাতে আমি ওইটা দিয়ে একটু বিজি হয়ে পড়েছি, তাই তোমাদের জন্য একটু টাইম পাচ্ছি না। ঠিক আছে, তাহলে তোমাদের টেলিগ্রাম চ্যানেল আগে থেকে 5750 জিকে পোস্ট করা আছে, এবং তার সাথে পেড কোর্স যারা কিনেছো সেখানেও তোমাদের 4000 হয়ে যাচ্ছে, মানে 9000 হয়ে যাচ্ছে। এবং আবার এই তোমাদের ডাব্লিউবিসিএস এবং ফুড সাপ্লাই আগে আরও 2500-3000 কোশ্চেন, মানে প্রচুর 10,000-12,000 প্লাস কোশ্চেন আমাদের পড়া হয়ে যাবে। তাহলে এনাফ পরিমাণ তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট প্রশ্ন দেখো, এবং এগুলো সব ওয়ান লাইনের মতো বানিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। গ্রন্থের নাম হচ্ছে হর্ষচরিত। শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। এবং আরেকটা কথা বলে রাখি, এটা পুরোটা হিস্ট্রির নোট। ঠিক আছে, আজকে যে 50টা কোশ্চেন ডিসকাস করবো পুরোটাই হিস্ট্রি, মানে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট মিক্স করে। ঠিক আছে, এবং তারপরে দেখো, আইনি আকবরী কে রচনা করেন? আইনি আকবরী রচনা করেছিলেন আবুল ফজল। এই প্রশ্নগুলো সবই কিন্তু ডাব্লিউবিসিএস এর এক্সামে এসেছে কোনো না কোনো বছর। মানসবদারি প্রথা কে প্রচলন করেন? মানসবদারি প্রথা প্রচলন করেছিলেন সম্রাট আকবর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, কোন মোগল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতে আসেন? এটার অ্যান্সার কি হবে? জাহাঙ্গীর মুঘল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতবর্ষে এসেছিলেন জাহাঙ্গীরের আমলে। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট দেখো, সলবায়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এই প্রশ্নগুলো কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই বিভিন্ন এক্সামে এসছে, সবগুলোই তোমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পুরোটাই মুখস্থ করে নেবে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে সবসময় পোস্ট পেয়ে যাবে এটা। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন দেখো, কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে, এবং শুরু কবে হয়েছিল? 1905 সালে। ঠিক আছে, নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং তোমাদের বলে রাখি, ফুড সাপ্লাই এক্সামে প্রথম রাষ্ট্রপতি, মানে প্রথম যে সব অপশনগুলো হয়, যে প্রথম ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ফিনান্স মিনিস্টার, এইসব ধরনের প্রথম কে ছিল সেখান থেকে একটা প্রশ্ন আসবে, তাই সেটা ভেবে আমি এখানেও এই প্রশ্নগুলো প্রথম কে ছিল ইজি অ্যান্সার কিন্তু তবুও অ্যাড করে দিয়েছি। তাহলে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রবর্তন করেন কে? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রবর্তন করেন লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে। এই কত সালে সেটাও প্রশ্নতে তোমাদের চলে আসতে পারে। প্রথম তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং কে জয়ী হয়েছিল? প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে, এবং পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল প্রথম তরাইনের যুদ্ধ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, লাক্স বক্স বলা হতো কাকে, বা লাক্স বক্স নামে কে পরিচিত?
লাখ বক্স নামে পরিচিত হচ্ছে কুতুবউদ্দিন আইবক। সুলতান রাজিয়া নিহত হন কবে? সুলতান রাজিয়া নিহত হয়েছিলেন 1240 খ্রিস্টাব্দে। হুমায়ুন নামার রচয়িতা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এই প্রশ্নটাই রিপিট হয়। হুমায়ুন নামার রচয়িতা হচ্ছেন গুলবাদন বেগম। তারপরে দেখো, মাদ্রাজ সন্ধির অবসান ঘটেছিল কোন যুদ্ধের মাধ্যমে? মাদ্রাজ সন্ধির অবসান ঘটেছিল প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধের মাধ্যমে। এবং আরেকটা কথা বলে রাখি, এই হিস্ট্রি এবং ন্যাশন মুভমেন্টের পুরো ডেসক্রিপটিভ ভিডিও বানানো আছে, আগের বছর WBCS এক্সামে আগে বানিয়েছিলাম, তো সেটা তোমরা কিন্তু পুরোটা কমপ্লিট করে নেবে যারা বিশেষ করে WBCS দিচ্ছ, ঠিক আছে, এবং তার সাথে RPF দিচ্ছ, ঠিক আছে, RPF গ্র্যাজুয়েশন লেভেলে যেহেতু। নেক্সট দেখো, দিন-ই ইলাহির ভিত্তি কি ছিল? দিন-ই ইলাহির ভিত্তি ছিল সুলেহা কুল। উডের ডেস্প্যাচ তৈরি হয় কবে? উডের ডেস্প্যাচ তৈরি হয় 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ভাইসরয় কে? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। পুনা চুক্তির স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গান্ধী এবং ডক্টর BR আম্বেদকরের মধ্যে। গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অর্থশাস্ত্রের রচয়িতা কে? অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছেন চাণক্য কৌটিল্য। নেক্সট প্রশ্ন দেখো, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিম্বিসার ছিলেন হর্যাঙ্ক বা হরিয়াং বংশের রাজা। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। নেক্সট দেখো, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে? আরবরা সিন্ধু জয় করেছিল 712 সালে। মোগল যুগের ভারতে পশ্চিম উপকূলে একটি বন্দরের নাম লেখো। মোগল যুগে ভারতের পশ্চিম উপকূলে একটি বন্দরের নাম হচ্ছে সুরাট, ঠিক আছে। বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ইংরেজ এবং মারাঠাদের মধ্যে কত খ্রিস্টাব্দে? 1802 খ্রিস্টাব্দে। ফরাজি আন্দোলনের প্রবর্তক কে? ফরাজি আন্দোলনের প্রবর্তক হচ্ছেন হাজি শরিয়ত উল্লাহ। হাজি শরিয়ত উল্লাহ ছিলেন ফরাজি আন্দোলনের প্রবর্তক। কোন সমাজ সংস্কারের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয়? সতীদাহ প্রথা রদ হয়েছিল রাজা রামমোহন রায়ের আন্দোলনের ফলে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে সতীদাহ প্রথা কত খ্রিস্টাব্দে রদ হয়েছিল, ঠিক আছে। মুসলিম লীগ কোন সালে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন? উচ্চকক্ষ মানে হচ্ছে রাজ্যসভা। হ্যাঁ, তোমাদের অনেকবার বলেছি যে রাজ্যসভা সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি। তা সবসময় উপরাষ্ট্রপতি যিনি থাকবেন, যদি এমন প্রশ্ন দিয়ে দেয় কারেন্ট অ্যাফেয়ার্স নয়, ইন্ডিয়ান পলিটিতে যদি এমন প্রশ্ন দিয়ে দেয় যে ভারতীয় সংসদের উচ্চকক্ষের সভাপতিকে নামগুলো দিয়ে দিল, তাহলে কারেন্ট ভারতের উপরাষ্ট্রপতিকে তার নাম হয়। তোমরা এটা কমেন্ট করবে যে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি, ঠিক আছে। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয়? মানে স্বাধীনতা হওয়ার পর ভারতের সাধারণ নির্বাচন হয়েছিল 1952 সালে। ভারত সভা প্রতিষ্ঠা করেন কে? ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দিল্লির প্রথম সুলতানের নাম লেখো যিনি সৈন্যদের ইকতার পরিবর্তে টাকা প্রদানের প্রথা চালু করেছিলেন। মানে ইকতা না দিয়ে তাদেরকে টাকা দেওয়া হতো। কোন সুলতান এটি চালু করেছিলেন প্রথম? আনসার হচ্ছে আলাউদ্দিন খলজি। দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। কাদের মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। পঞ্চম শিখ গুরুর নাম কি? পঞ্চম শিখ গুরুর নাম হচ্ছে গুরু অর্জুন। মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে বাংলা রাজধানী স্থানান্তরিত করেছিলেন কে? অ্যান্সার কি হবে? মীর কাসিম। মীর কাসিম মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে বাংলার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল কবে? পলাশী যুদ্ধ হয়েছিল 1757 সালে। নীলদর্পণ রচনা করেন কে? নীলদর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র। ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কে? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা WC ব্যানার্জি। অনেক সময় অপশনে WC ব্যানার্জি থাকে ইংলিশের গুলোতে, বাংলাতে হয়তো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় থাকবে, ঠিক আছে। কলকাতা মাদ্রাজ কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? কলকাতা মাদ্রাজ কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1780 সালে। ভারতীয় সংবিধান রচনার
খসড়া প্রস্তুত কমিটির প্রধান ছিলেন কে? ভারতীয় সংবিধান রচনার খসড়া প্রস্তুত কমিটির প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট দেখো, মেহেরগড় কোথায় অবস্থিত? মেহেরগড় হচ্ছে বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আরেকবার বলে দিচ্ছি, মেহেরগড় বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ভারতকে নৃতত্ত্বে জাদুঘর কে বলেছেন? ভারতকে নৃতত্ত্বে জাদুঘর বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেছিলেন? সকারি উপাধি গ্রহণ করেছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপর দেখো, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। এবং লাস্ট প্রশ্ন, একজন সুফি সন্তের নাম লেখো। একজন সুফি সন্তের নাম হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। ঠিক আছে, তাহলে টোটাল আজকে আমরা 50টা প্রশ্ন ডিসকাস করে নিলাম, সমস্ত ডিটেলসও বলে দিলাম। এটা ভিডিওটি ডিসক্রিপশনে আমি তোমাদের আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে এটা পড়ে নেবে এবং 3-4 দিনের মধ্যে আমি যত পারবো তাড়াতাড়ি WBSI মেন্সের নোটসগুলো বানানোর পর আমি টেলিগ্রাম চ্যানেলে এক এক করে সব পিডিএফগুলো পোস্ট করতে থাকবো। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি দিতে ভুল করেছি তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে দেবে। এবং যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।